কুসুমন্ডি ব্লকের বড়ভিটা নারায়ণপুর জুনিয়র হাই স্কুলে একমাত্র শিক্ষক রবিন খাটুয়ার বদলির পর বিদ্যালয়টি কার্যত বন্ধ হয়ে পড়েছে। শিক্ষক না থাকায় পঠন পাঠন বন্ধ এবং অযত্নে পড়ে রয়েছে স্কুল ভবন। একসময় ৬০-৭৫ জন ছাত্রছাত্রী এই স্কুলে পড়লেও করোনা পরবর্তী সময়ে ছাত্রছাত্রী কমে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন শিক্ষক নিয়োগ না হওয়ায় অভিভাবকেরা সন্তানদের অন্য স্কুলে ভর্তি করতে বাধ্য হন। এখন দ্রুত শিক্ষক নিয়োগ করে বিদ্যালয়টি পুনরায় চালুর দাবি উঠেছে। এ বিষয়ে কুসুমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায় জানান, বন্ধ হয়ে থাকা সরকারি জুনিয়র হাই স্কুলগুলির পুনরায় চালুর জন্য শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমস্যার সমাধানের চেষ্টাও করা হচ্ছে। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো? আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছে, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাও পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। শিক্ষার মান কুসুমন্ডি বিধানসভা যেভাবে দিনের পর দিন অবনতির দিকে এগোচ্ছে, তার পুরোপুরিভাবে দোষী যদি বলা হয় তাহলে পুরাতন সরকারকে। বলার কারণ একটি, আমাদের কালিকামনা অঞ্চলের নারায়ণ বড়ভিটা যে এলাকায় যে একটা জুনিয়র হাই স্কুল ছিল, সেটা গত পরশুদিন বন্ধ হয়ে গিয়েছে। শিক্ষকের অভাবে, ছাত্রের অভাবে। শিক্ষক প্রায় 2 থেকে 2.5 বছর ধরে স্কুলে আসছে না, যার ফলস্বরূপ যথারীতিভাবে ছাত্রছাত্রীর পরিবারের যে গার্জেন, তারা তাদের ছাত্রছাত্রী সেই স্কুল থেকে বের করে নিয়ে অন্য স্কুলে ভর্তি করাচ্ছে এবং যার ফলস্বরূপ এই জুনিয়র হাই স্কুলটি বন্ধ হয়ে গিয়েছে। আমরা এই বিষয়টির জন্য ধিক্কার জানাই পূর্ব সরকারকে, যারা এই শিক্ষার মানকে এমন জায়গায় নিয়ে গিয়েছে যার ফলস্বরূপ এই স্কুল বন্ধ হতে বাধ্য হয়েছে। যদিও কিনা বর্তমান নতুন সরকার, আপনারা সকলে জানেন, প্রায় 12,000 স্কুলকে প্রধানমন্ত্রী শ্রী প্রকল্পের মধ্য দিয়ে যে নতুন একটা মেডিকেল মডার্ন স্কুল করার যে একটা পরিকল্পনা তৈরি হয়েছে, সেই পরিকল্পনার মধ্য দিয়ে বিভিন্ন স্কুলকে আবার নতুন করে উজ্জীবিত করার জন্য নতুন প্রচেষ্টা, নতুন সরকারের মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি যাতে এই স্কুলটি পুনরায়ভাবে খোলা যায় এবং সরকার দৃষ্টি আকর্ষণ করা যায়। তার জন্য আমি আমার বিধানসভার তরফ থেকে আমরা শিক্ষামন্ত্রীর কাছে একটি প্রস্তাব দেবো। এটুকু বলে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা, নমস্কার। স্কুল এটা হলো তোমার নারায়ণপুর বড়ভিটা জুনিয়র হাই স্কুল। কবে থেকে বন্ধ এটা? মোটামুটি 5 বছর। কেন, কি কারণে? এই যে ছাত্র, এখানে টিচার নাই বর্তমানে। একটা টিচার 5, 6, বর্তমানে 5, 6 মানে 8 পর্যন্ত নাকি বলছি। টিচার না থাকলে কীভাবে লেখাপড়া হবে? ছাত্রছাত্রী কি ছিল? ছাত্র প্রথমেই ছিল, প্রথমে ভালো ছাত্র ছিল। প্রথম যখন চালু হয় ছাত্র ছিল, 2টা টিচারও ছিল। আর যেগুলো প্রথম টিচার পেটেছিল ওগুলো তো তোমার রিটায়ারমেন্ট, ওগুলো তো রিটায়ারমেন্ট টিচার পাঠাইছিল। ওই রিটায়ারমেন্ট টিচার তো চলে গেল। ওই একটা সুন্দরবন থেকে, কলকাতা সুন্দরবন থেকে ওই আদিবাসী টিচার আসছিল, ওই কয়েক বছর চালালো তো ওই একবার ট্রান্সফার হয়ে গেল নাকি, ও আর আসে না। তারপরে কোথাকার টিচার ছিল? ওই ছিল, ওই শেষ পর্যন্ত ওই ছিল। তো এখন বর্তমানে স্কুলটা কি অবস্থা? বর্তমান তো বন্ধ, ছাত্র নাই, টিচারও নাই। স্কুলে কি মানে গরু ছাগলের হ্যাঁ থাকে? কি আর বলবো, দেখতেই তো পারছেন তো বন্ধ আছে। আর বাউন্ডারি তো ঘেরা নাই, ঘেরা না থাকলে যা হয়। আপনার নাম? গোলাম মোস্তফা। কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।